হঠাৎ বিকট শব্দ, আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। কালো ধোঁয়ায় ঢেকে গেল আশপাশ। কোন কারণে ঘটলো এমন দুর্ঘটনা? পাইলট শেষ মুহূর্তে কিন্তু চেষ্টা করেছিলেন। লাস্ট ফোন কলে কি বলেছিলেন জানেন? আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত। 240-এরও বেশি যাত্রী ছিল বিমানে। আহমেদাবাদ থেকে কোন দিকে যাচ্ছিল বিমানটি? ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, এমনটাই জানা যাচ্ছে। যাত্রীদের বর্তমানে কি অবস্থা? দুপুর 1:38 মাটি ছাড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে বিমান। বিমানে যাত্রী ছিলেন 240 জনেরও বেশি। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যে ওই এলাকায় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যার সত্যতা যাচাই করেনি প্রথম বাংলা। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট, বোয়িং ড্রিমলাইনার 787 মডেলের একটি বিমান। দীর্ঘ যাত্রার জন্য এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল। সেটাই কি দুর্ঘটনার কারণ? খতিয়ে দেখা হচ্ছে। বিমানটি সম্ভবত বিমানবন্দরের সীমানা প্রাচীরে আঘাত করার ফলেই ভেঙে পড়েছে, এমনটাই অনুমান। জানা গিয়েছে টেক অফের সময় গাছে ধাক্কা লাগে বিমানটির পিছনের অংশে। তারপরেই কিছুক্ষণের মধ্যে ঘটে ওই দুর্ঘটনা। ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। ডিজিসিএ জানিয়েছে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার পরেই পাইলট নাকি কল করেছিলেন। কি বলেছিলেন? আগে থেকেই কি আঁচ করেছিলেন এই দুর্ঘটনার? কিন্তু তারপরে নাকি এটিসির করা কলে কোনো সাড়াই মেলেনি। ততক্ষণে কি দুর্ঘটনা ঘটে গিয়েছে? এই নিয়েও প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই বিমানে কি সত্যি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী? তাও জানা যাবে সময়ের সাথেই। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 90 জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভাদোদরা থেকে আরও 90 জনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে শহরের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গল গল করে ধোঁয়া বেরিয়ে আসছে দুর্ঘটনাস্থল থেকে। আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়াতে। এই ভিডিওই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। উদ্ধার ও ত্রাণ কাজ তদারকি করতে আহমেদাবাদে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ব্যক্তিগতভাবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সাথে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এমনটাও জানা গিয়েছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা পর্যালোচনা করছেন তিনি। মন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথম বাংলা ব্যুরো।